আচ্ছা আবারও আমি বলছি শফিকুল ইসলাম পিতা আবুল হাশেম মাতা রহিমা বেগম আছেন ওই পিতা আব্দুর রহমান উনি আসেন এখন না না রূপকোণ জন আমার ভাই আর রূপকোণ জন আসতেছে হ্যাঁ আসছে আর পারে আমার সাথে সেই 17টি পরিবারকে এখন আমরা জেলা পরিষদের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দিব। এখন আমাদের দুই জায়গায় একটু সমস্যা হয়েছে যে এই যে ঈদ উপহার আমরা জেলা পরিষদ থেকে যেটি দিতে যাচ্ছি সেটি হচ্ছে 2 লক্ষ টাকার চেক। এটি গ্রহণ করবেন ওনার স্ত্রী থাকলে স্ত্রী, ওনার বাবা অথবা মা, এটা হলো আমাদের নিয়ম। কিন্তু আমাদের মধ্যে একটি পরিবার নিয়ে একটু সমস্যা হয়েছে আমাদের দুর্গাপুরে, এবং অতীতেও এটি সমস্যা হয়েছিল। দুর্গাপুরের যিনি আছেন তিনি একটু বলবেন যে দুর্গাপুরের তোফাইল ওই যে সরকার থেকে যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা তারা কিভাবে নিয়েছিল? 50-50। দুর্গাপুরের কে আছেন একটু কাইন্ডলি হাত তোলেন তো। আপনি হচ্ছেন স্ত্রী, বলেন। আমাকে তো শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে যেভাবে ভাগ করে দিয়েছেন সেভাবে দিয়েছেন। ও শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে কিভাবে দিয়েছিলেন? 50-50 দিয়েছে, আমার আর দিয়েছে, আমার শ্বশুর আবার শাশুড়ি আমারে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। যারা দেশের জন্য জনগণের মুক্তির জন্য যে সকল শহীদ ভাইয়েরা আত্মত্যাগ করেছিলেন সেই শহীদ পরিবারের সদস্যগণ এখানে উপস্থিত আছেন জুলাই যোদ্ধারা এবং ডিসি মহোদয় সহ বিভিন্ন নেতৃবৃন্দ সহ সহযোগ সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ উল ফিতর আমাদের সামনে প্রেরণ করি, কারণ আপনারা আসলে প্রত্যেকে আমাকে SMS দিচ্ছেন, প্রত্যেকে প্রতিনিয়ত কল দিচ্ছেন। আসলে দেখেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এই পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঈদ উল ফিতর চেক দেওয়ার জন্য চেষ্টা করতেছে, যার ফলে এখানে প্রচুর চাপ। অনেকেই অনেক রকম কথা বলতেছেন দিচ্ছে না কেন। আসলে আমরা যাচ্ছি তো আমরা দেখতেছি এখানে কি পরিমাণ চাপ। আর জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে ফান্ডটা দেয় সেক্ষেত্রে ডিসি স্যারদের এখানে কোনো হাত নাই। অনেকে আবার বলে যে ডিসি স্যাররা কি করেছেন বা সরকারি যারা ওই ইউনিয়ন স্যার আছেন ওনাদেরকে আপনারা বলতেছেন প্রতিনিয়ত। আসলে ওইখান থেকে যখন চেক হয়ে আসবে দেন ওনারা একটা ডিসিশন নিতে পারবে এটা কি করা হবে, বা ওইখান থেকে যদি কোনো কিছু আসে তখন ওনারা একটা আপনাদেরকে নিয়ে কোনো কিছু করতে পারবে। যেমন এখন চেক আসছে বা গ্যাজেট হয়ে আসছে, এখন ওইটার প্রেক্ষাপটে হয়তো আপনাদেরকে নিয়ে কোনো কাজ করতে পারবে, কিন্তু ওইখান থেকে কোনো ডিসিশন না আসলে ওনারা কোনো কিছু নিতে পারে না। ঠিক আছে, তো আপনারা যারা মানে এই অনেকেই আপনারা নিজেরা মনে করছেন এদিকে অনেক বিলম্ব হচ্ছে কেন, বিলম্ব বিষয়টা সারা বাংলাদেশে আপনারা খুব দ্রুত চেক দিতে হচ্ছে, তো সবাই একসাথে গিয়ে আর কি প্রেশার দিচ্ছে, এই জন্য কি বিলম্ব হচ্ছে। আমার মনে হয় আপনারা একটু সময় দিবেন এবং দয়া করে এটা বিশৃঙ্খলা করবেন। মানে আপনারা অনেকেই বিতর্কিত তৈরি করতেছে আর কি, চেক দিচ্ছে না, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। কারণ গণঅভ্যুত্থানকে বিতর্কিত করা মানে আমাদের বিতর্কিত করা। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। আহত এবং নিহত পরিবারকে আবার সশ্রদ্ধ সালাম এবং সমবেদনা জানাচ্ছি। আমাদের ছোট ভাই রাজীব একটাই বলেছিল যে গত ঈদটাই কিন্তু আপনারা আপনাদের স্বজন কিংবা সন্তান কারো ভাই কারো বোনকে নিয়ে ঈদে একসঙ্গে
আয়োজন করেছেন কিংবা ইফতার করেছিলেন, এই যে আপনারা তাদেরকে পাচ্ছেন না, তবে রাজীবের কথার সত্য করে বলতে চাই যে আসলে তারা এই দেশ এবং মাতৃকার জন্যই শহীদ হয়েছে। এটা স্বাধীনতার মাস। আমরা সবাই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের জন্য যতটুকু যা করার তার থেকে হয়তো সম্পূর্ণভাবে করা যায়নি। আসলে সবকিছুর একটা সীমাবদ্ধতা এবং জায়গা বিশেষ অবস্থা থাকে, এবং আজকের এই প্রোগ্রামটি আয়োজন করা সহ আপনাদের প্রতি খেয়াল রাখার বিষয়টি মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং এর সাথে মেডিকেল টিমে যারা আছে, রাজীব, রবি, তুফাইল সহ আরো অনেকেই কাজ করেছে, তাদের প্রতি আপনারা দোয়া করবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য ভালো কিছু যেন করতে পারি। এবং আপনারা মনে রাখবেন, আমরা আপনাদের সন্তান, বিভিন্ন কারণে সমস্যা অসুবিধায় হোক আমরা এতটা যোগাযোগ করতে পারি নাই। আপনাদের যে কোনো দরকারে সমস্যা অসুবিধায় আপনারা আমাদেরকে স্মরণ করবেন, যদি না পান তখন বলবেন যে এই ছেলেটাকে, এই ছোট ভাইটিকে পাইনি। এবং আমাদের জেলা প্রশাসন সহ যারা কর্মরত আছেন তারা যথেষ্ট আন্তরিক, তারা আপনাদের সমস্যা অসুবিধা সার্বিকভাবে সহযোগিতা করছে। ধন্যবাদ। মনোয়ারা মাতা, আপনি কি আছেন? আপনি চলে আসেন। গ্যাজেট নম্বর 273 শহীদ রমজান। প্রস্তুত থাকবেন আলী হোসেন, গ্যাজেট নম্বর 219 শহীদ আলী হোসেনের মুসাম্মত খায়রুল নেসা স্ত্রী আছেন।